যখন জান্নাত বানাচ্ছেন শয়তান আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এতগুলা জান্নাত আপনি বানানোর কোনো প্রয়োজন নাই, পারলে আরো কয়েকটা জাহান্নাম বেশি করে তৈরি করেন। আল্লাহ তাআলা শয়তানকে বলেন, শয়তান কেন জাহান্নাম বেশি তৈরি করব, কেন জান্নাত তৈরি করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা শয়তান বলেন, আল্লাহ আপনার উম্মতগুলোকে এত এত ধোঁকা দেব, ডান দিক থেকে বাঁ দিক থেকে সামনে থেকে পিছন থেকে, এমনকি মাজদার দাম রক্ত চলাচল করা যে রক্তগুলা শিরা উপশিরা রয়েছে ওইগুলার মধ্যে ঢুকে ঢুকে আমি তাদেরকে ওয়াসওয়াসা দেব। আপনার উম্মতেরা মসজিদে যাবে, আমি মসজিদ থেকে করে গানের মজমায় নিয়ে যাব। আপনার উম্মতেরা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে যাবে, আমি উঠায়া তাদেরকে দোকানের মধ্যে নিয়ে যাব। ও আল্লাহ এত এত নাফরমানি করবে, এত এত জুলুম করবে, আপনার বান্দাদেরকে কেমন করে আপনি জান্নাত দিবেন? আল্লাহ বলে, ও শয়তান আমার বান্দারা নামাজ ছেড়ে দিবে, আমার বান্দারা রোজা ছেড়ে দিবে, আমার বান্দারা অন্যায় করবে, জুলুম করবে, পাপ করবে, এত এত অন্যায় করার পর, এত জুলুম করার পর আমি আল্লাহর কাছে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে যদি আমি আল্লাহর কাছে তওবা করি, আমার বান্দাদের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। পড়ুন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, গোলাম কত অন্যায় করেছো, কত জুলুম করেছো, কত পাপ করেছো, যত অন্যায় করো না কেন, যত জুলুম করো না কেন, যত নির্যাতন করো না কেন, নামাজ ছেড়ে দাও না কেন, আমি আল্লাহর কাছে যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। করেন সুবহানাল্লাহ। আল্লাহ শয়তানকে চ্যালেঞ্জ দিচ্ছে, শয়তান তুমি আমি আল্লাহকে চ্যালেঞ্জ দাও, আমার বান্দাদেরকে জান্নাতের ময়দানে নিতে পারবো না। আমার বান্দারা অন্যায় করবে, সকালে গুনাহ করে রাতে ক্ষমা চাইবে, আমি আল্লাহ মাফ করে দেব। রাতে গুনাহ করে সকালে তওবা করবে, আমি আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দেব। তুমি শয়তান কি করবা, ঠিক কি না? কারণ আমার আল্লাহ হলো দয়াবান। আল্লাহ কি? আর জোরে বলেন, আল্লাহর মতো দয়াবান আর কেউ আছে নাকি? জমিনের মধ্যে রব্বুল আলামিন ভালোবাসাকে টুকরো করতে করতে 100 টুকরা ভালোবাসা করলেন। 100 টুকরো ভালোবাসার মধ্যে এক টুকরা ভালোবাসা জমিনের মধ্যে ছিটিয়ে দিলেন। এক টুকরা ভালোবাসা আমি পেয়েছি, আপনারা পেয়েছেন, মা পেয়েছে, সন্তান পেয়েছে। এক টুকরা ভালোবাসার ছিটে ওটা পেয়ে সন্তানের জন্য মা জীবন দিয়ে দেয়, মায়ের জন্য সন্তান জীবন দিয়ে দেয়, স্ত্রীর জন্য স্বামী জীবন দিয়ে দেয়, স্বামীর জন্য স্ত্রী জীবন দিয়ে দেয়। আল্লাহ বলেন, বান্দা এক টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা পেয়ে যদি দুনিয়ার মধ্যে এত এত ভালোবাসা তৈরি হয়ে যায় যে আল্লাহর কাছে 99 টুকরা ভালোবাসা রয়েছে, ওই আল্লাহ ভালোবাসা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ওই আল্লাহকে আমরা বলি যে দুনিয়ার জন্য পাগল হয়ে যায়, ওই জান্নাতে যাওয়া বলে দিয়ে দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। বলেন তো জমিন থেকে আমাদের আসল থাকা জায়গা নাকি? জোরে বলেন। এই যে আমরা বিভিন্ন বাড়ি থেকে ঘর থেকে তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে গেলাম, বলেন তো মাহফিল শেষে এখানে সবাই ঘুমিয়ে থাকবেন নাকি? জোরে বলেন। তার মানে মাহফিল শেষ হলে সবাই সবার আসল বাড়িতে চলে যাবো, ঠিক কিনা? মাহফিল শেষ হলে আমি ওখানে থাকবো না, আমার আসল জায়গার মধ্যে আমি চলে যাব, আপনার আসল জায়গার মধ্যে আপনি চলে যাবেন। আল্লাহ বলেন, ও গোলাম, ও গোলামেরা শোনো শোনো, এই জমিনটা তো তোমাদের জন্য আসল জায়গা নয়। আসল জায়গা যেখানে মাহফিল শোনার পর যেভাবে আসল বাড়ির মধ্যে আসল ঘরের মধ্যে ঘুমানোর জন্য চলে যাইবা, দুনিয়াটা হলো সামান্য সময়ের জন্য একটা বাজার। ওই বাজারের মধ্যে তোমাকে আমি পাঠিয়ে দিলাম, বাজার শেষ করে আবার আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ঠিক কি না?